চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সর্বশেষ প্রশ্নটি শুনলাম, আমাদের মা বোনদের চেহারা খুলে রাখা জায়েজ রয়েছে কিনা। চেহারার বিষয় নিয়ে আমরা এত গবেষণা করতেছি, অথচ দেদারসে চলাফেরা, বেহায়ার মতো, অশ্লীলের মতো চলাফেরাটা আমরা আবার কি করেছি, সুযোগ করে দিচ্ছি। কোন মুসলিম পুরুষের জন্য জায়েজ নয় এবং কোন মুসলিম মহিলার জন্য জায়েজ নয় বেপরদায় সে চলাফেরা করবে। যদি কোন মুসলিম মহিলা চলে সেটি তার জন্য হারাম, এবং কোন পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে যদি চলার সুযোগ দেয় সেটাও তার জন্য হারাম। শুধু হারাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরুষের অধীনস্থ মেয়েরা বেপরদায় চলবে, অশ্লীলতার সাথে চলবে, মানুষ তাদের সামনে উঠা বসা করবে, কোন রকমের বাধা দিবে না, এই পুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষকে দায়ুস বলে চিহ্নিত করেছেন, এবং সেই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা আজকে পর্দা অনেক সময় মেনটেন করি কি, সামাজিক পর্দা মেনটেন করি, ইসলামী পর্দা নয়। সামাজিক পর্দা কি, একজন মেয়ে মানুষ বাইরে বের হলে তার শরীর ঢাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, দেখা যাবে না, এই। আর ঘরের ভিতর হলে দুনিয়ার মেহমান আসুক, দুনিয়ার পুরুষ আসুক, তার সামনে চলাফেরা, কথা বলা, গল্প গুজব সবকিছু জায়েজ রয়েছে। এই সামাজিক পর্দা দিয়ে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না। এই সামাজিক পর্দা দিয়ে কবিরা গুনাহ থেকে কখনো বাঁচা যাবে না, এটা হারাম সম্পন্ন। বাইরে যার সাথে চলা হারাম, দেখাশোনা হারাম, ভিতরেও আপনার তার সাথে দেখাশোনা, কথা বলা, চলাফেরা আপনার জন্য হারাম। আমাদের আজকে অধিকাংশ ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি। এই জয়েন্ট ফ্যামিলিতে মহিলাদের ক্ষেত্রে এই পর্দা মেনটেন করে চলাটা অসম্ভব, পুরুষদের জন্য অসম্ভব। তাই শরীয়তে এই ধরনের জয়েন্ট ফ্যামিলিও কিন্তু সাপোর্ট করে না, কারণ যেখানে পর্দা মেনটেন করা কখনো সম্ভব নয়। কিন্তু সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে, কেউ আপনি যদি বিয়ে করেন, আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি পর্দার সাথে থাকতে চান, দেখবেন যে আপনার ভাই বড় হোক বা ছোট হোক প্রতিবাদ করে বসবে যে বিয়ে করে সে আলাদা হয়ে গেল। কিন্তু কেন আলাদা হলো সেটা চিন্তা করবে না, অথচ তাদের উচিত ছিল, আমার উচিত ছিল, আমার ভাই যেন তার বউকে নিয়ে পর্দার সাথে থাকতে পারে, সেটা আমার দায়িত্ব ছিল সেই ব্যবস্থা বা সহযোগিতা করে দেওয়া। কিন্তু আমরা উল্টা বলা শুরু করি। এটি বলা কোনো মুসলমানের জন্য হালাল নয়, জায়েজ নয়। একজন মুসলমানের উচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা দাও, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে, অন্যায়ের কাজে কখনো একে অপরকে সহযোগিতা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা শুধু মৌখিক যেন আহলে হাদিস না হই, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করে আমাদের বাড়িতেও পর্দার ব্যবস্থা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য